তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুপুরে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও জানান, বড়দিন ও 31st নাইটে কোনো আতশবাজি করা যাবে না। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি অপারেশন ডেভিল হান্ট কার্যক্রমও চলমান রয়েছে। সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, 25 ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে। ওই দিনে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিনের জন্য সতর্ক রয়েছে সরকার। 31st নাইট উপলক্ষে রাজধানীতে টহল ও তল্লাশি জোরদার করা হচ্ছে বলে জানান উপদেষ্টা। আগামী 25শে ডিসেম্বর 2025 তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। এ সময় তিনি আরও জানান, লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। এছাড়া অপারেশন ডেভিল হান্ট অভিযানে 7 দিনে 6598 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম আলো ও ডেইলি স্টার আগুনের ঘটনায় 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর ময়মনসিংহে পোশাক শ্রমিককে হত্যায় আটক হয়েছে 10 জন। অভিযানে 56টি অগ্নেয়াস্ত্র, 437 রাউন্ড গুলি, 137 রাউন্ড কার্তুজ, 62টি দেশীয় অস্ত্র ও গ্রেনেড, মর্টারের গোলা, গান পাউডার, আতশবাজি, বোমা তৈরি উপকরণ ইত্যাদি উদ্ধার করা হয়েছে। ব্রিফিংয়ে পদত্যাগ করার গুঞ্জন উড়িয়ে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পদত্যাগ করলে তার এখানে বসতাম না। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।